হ্যালো এভরিওয়ান। সাধারণত এই চ্যানেলে আমি ছোট ছোট ভিডিও শেয়ার করি আমার পিএইচডি জার্নি নিয়ে, বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আর এটা একটু লম্বাও হবে। আমি ভাবলাম একটু তোমাদের সবার সাথে শেয়ার করি যে আমি কিভাবে আমার উইকেন্ড কাটাই। যদিও উইকেন্ডগুলো সাধারণত একরকম হয় না, এক এক উইকেন্ডে এক এক রকমভাবে আমি কাটাই। যেমন আজকের দিনটায় ধরো এটা অনেক ডিফারেন্ট। এটা ছিল স্যাটারডে মর্নিং, আমি কফি বানাচ্ছিলাম। যদিও আমার কফি খেতে একদমই ভালো লাগে না, বাট আমি জাস্ট একটু বানাচ্ছিলাম যেন আমার ঘুমটা চলে যায়, কারণ আমি সকালবেলায় উঠতে চাচ্ছিলাম না, বাট তবুও আমার ওঠা লাগলো। তো উঠে আমি চিন্তা করলাম যে আজকে আমি ব্রেকফাস্ট করব। অন্য সময় দেখা যায় কি উইকডেজে ওরকম সময় পাওয়া যায় না, তো কোনো ব্রেকফাস্টও করা হয় না, মাঝে মাঝে তো আমি না খেয়েই চলে যাই। তো আমি ভাবলাম যে একটু ব্রেকফাস্ট করি, একটু ভালো কিছু বানাই নিজের জন্য। তো আমি চিন্তা করলাম যে আমি অ্যাভোকাডো টোস্ট বানাবো। তো এটা বানানোর জন্য আমি এখানে টমেটো, লেবু আরও যে অন্যান্য ধনিয়া পাতা সব কিছু নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি এবং একে একে আমি বাকি উপকরণগুলো কেটে নিব। একটা সময় ছিল যখন আমার এই অ্যাভোকাডো ফলটা খেতে একদমই ভালো লাগতো না। আমার মনে আছে প্রথম যেবার আমি অ্যাভোকাডো কিনি, তো আমি চেষ্টা করেছিলাম অ্যাভোকাডো টোস্ট বানানোর জন্য। তো নর্মালি যেভাবে ব্রিটিশ ওয়েতে দেখায় যে অ্যাভোকাডো কেটে জাস্ট উপরে একটা ডিম পোচ দিয়ে দেয়, তো আমি ওভাবে ট্রাই করেছিলাম এবং আমার একদমই ভালো লাগেনি। তো তারপরে আমি অনেক ইউটিউবে শর্টস দেখে দেখে এই রেসিপিটা খুঁজে পেয়েছি। তো এটাতে এভাবে আর কি অ্যাভোকাডো টোস্ট খেলে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি প্রায়ই বানাই, এটা এখন আমার মোস্ট ফেভারিট। আর যখন একটু সময় থাকে, বিশেষ করে একটু আয়েশ করে আমি সকালে নাস্তাটা করতে চাই, তখন আমি ঠিক এভাবেই বানিয়ে নিই অ্যাভোকাডো টোস্ট। তো আমি একে একে সব উপকরণ কেটে নিয়ে অ্যাভোকাডোটা কেটে নিচ্ছি। তো আমার জন্য আসলে এই পুরো অ্যাভোকাডোটা একটু বড় হয়ে যাবে, তো আমি হাফটা নিয়েছি এখানে, আর বেশিরভাগ অংশটা রেখে দিয়েছি। এটা দিয়ে আমি একটা স্মুদি বানাবো আর কি। এটা অলরেডি পেকে গেছে, তো বেশি দিন থাকবে না, এটা আজ বা কালকের মধ্যে আমি খেয়ে শেষ করে ফেলবো। তো এরকম এখন অ্যাভোকাডোকে আমি বাকি উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরপরে এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমার কাছে আসলে কাঁচামরিচ ছিল না, কিন্তু এখানে কাঁচামরিচ দিলে আসলে আরও বেশি মজা লাগতো। আর আমি সামান্য বিট লবণও দিয়েছি। আজকাল আমার বিট লবণটার টেস্ট অনেক ভালো লাগে, আমি সব কিছুতেই এখন একটু একটু করে বিট লবণ দিয়ে দিই, আমার খুবই মজা লাগে। তো আমি এখন এই অ্যাভোকাডোর মাখা থেকে কিছুটা অংশ এরকম উঠিয়ে রাখছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটু এক্সট্রা হয়ে যাবে। এরপর আমি কিছু ব্রেড টোস্ট করে নিলাম, আমি 4টা ব্রেড টোস্ট করেছি টোটাল। তো ব্রেডটা টোস্ট করে নেওয়া হলে আমি একে একে স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। তো আমি এখানে বাটারও নিয়েছি। এই বাটার দেওয়াটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, এটা কোনো ম্যান্ডেটরি স্টেপ না। আমার কাছে বাটারটা অনেক দিন ধরে ছিল, তো আমি ভাবলাম যে প্রতিদিন একটু একটু করে ইউজ করে এটাকে শেষ করব, কারণ এইভাবে রাখতে রাখতে কবে ডেট শেষ হয়ে যাবে। তো যখন আমার সবগুলো টোস্ট তৈরি হয়ে গেল, তো আমি ভাবলাম একটু বসে বসে আয়েশ করে আমি নাস্তা করব। তো নাস্তাটা নিয়ে আমি এরকম কম্পিউটারের কাছে গিয়ে বসলাম। আর আমার এখানে আমি রেখেছি একটা দই। আমার ইয়োগার্ট খেতে অনেক ভালো লাগে, আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। তো ম্যাঙ্গো আমার পছন্দ আর ইয়োগার্টও আমার পছন্দ। তো এই তো ব্রেকফাস্ট করে আসলে আমি সময় পাইনি, আমি তারপরে একটু ল্যাবে চলে আসছি। হ্যাঁ, তোমরা অবাক হতে পারে যে ল্যাবে আবার কি উইকেন্ডে, বাট আমার কাজ থাকে আসলে, মাঝে মাঝে আসতে হয় ল্যাবে। তো এই তো ল্যাব ট্যাব শেষ করে আমার বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে গিয়েছিল। আর সত্যি বলতে এই তো সকালবেলায় যে নাস্তা করে বের হয়েছে, এরপর আর কিছুই খাওয়া পড়েনি। তো আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, কিন্তু সেই সাথে খাবারও ছিল না কোনো বাসায়। তো ভাবলাম একটু এসে রান্না করব। তো সামান্য একটু স্ন্যাক্স খেয়ে আমি রান্না করতে বসে গেছি। তো আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে। এই রান্নাটা আমি আসলে রিলসে দেখেছি, দেখার পর থেকে ভাবছিলাম যে উইকেন্ড আসলে বানাবো। তো যদিও এখন অলরেডি রাত 8:30 মতো বাজে, বাট আমি তবুও ঠিক করেছি আজকে যত রাতেই হোক না কেন আমি এটা বানাবো, এবং এটা দিয়ে আমি রাতে ডিনারটা শেষ করব। তো এখানে আসলে আমি ওই রেসিপিটাতে যা যা ছিল এক্স্যাক্টলি ওইভাবে ফলো করেছি। তবে এটা খেতে আমার অনেক মজা লেগেছে। এখানে বাটার ছিল, নারকেল ছিল, আর সেই সাথে একটু ক্রিমও দেওয়া হয়েছে। তো সব মিলে এই কম্বিনেশনটা আমার মনে হয়েছে অনেক ভালো লাগলো এটার সাথে। আমি এটা এর আগেও অনেক বানিয়েছি, কিন্তু আমি কখনো ক্রিম দিইনি। আদারওয়াইজ বাকি স্টেপগুলো সেমই ছিল। তো এই ক্রিমের জন্য আমার মনে হচ্ছে টেস্ট অনেক বেড়ে গিয়েছে। তো এই তো আমি একটু সুন্দর করে প্লেটিং করতে চাচ্ছিলাম, বাট দেখো অলরেডি ডিজাস্টার হয়ে গেছে। তো আমি এরপরে আসলে রেকর্ড করিনি, আমার মনটাই খারাপ হয়ে গেছে, মনে হলো এসব আমার জন্য না। তো যাই হোক, কী আর করার। আমি রাতে ডিনার করতে করতে পরে একটা মুভি দেখলাম, হাউসফুল 5। যদিও মুভিটা অতটা ভালো ছিল না, বাট কী বা করার, একটু উইকেন্ডের মতো না কাটালে কি হয়। তো এই তো তারপরে ডিনার করে রাতে ঘুমিয়ে গেলাম।